কাশ্মীর হলো সকল ভ্রমণপ্রিয় মানুষের জন্য। এটি হিমালয়ের পীরপঞ্চাল অঞ্চলের অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে 5300 ফিট উঁচুতে অবস্থিত। একদিকে ঝিলাম নদী আর অন্যদিকে ডাক লেক। অসাধারণ দৃশ্য। কাশ্মীর রাজধানী শ্রীনগর। ভূস্বর্গের রানীও শ্রীনগরকে বলা হয়। অষ্টম শতাব্দে শঙ্করাচার্য এসেছিলেন এই শ্রীনগরে তপস্যার জন্য। 1400 খ্রিস্টাব্দে সুফি সাধকের হাত ধরে ইসলাম ধর্মের প্রবর্তন ঘটে এই শ্রীনগরে। মুঘল রাজত্বকালে সম্রাট শাহজাহান, সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে দুরন্ত সব উদ্যান গড়ে ওঠে। আর সবচেয়ে আকর্ষণীয় ডাক লেক, যার তুলনা হয় না। আপনারা এই ভিডিওটা দেখছেন 10ই জানুয়ারি। আমরা 10ই জানুয়ারি, তো চলুন আমরা শ্রীনগরটা ঘুরে দেখি। আমরা হ্যালো গাইস, আজকে আমরা শ্রীনগর হোটেলটা ছেড়ে দিলাম। এবার এখান থেকে আমরা সাইট সিন দেখতে যাব। সাইট সিন দেখার পরে আমরা হাউস বোটে রাত্রি যাপন করব। শ্রীনগরের যে সমস্ত সাইট সিনগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, বলবো, দেখতে থাকুন। প্রথমেই আমরা চলে গেলাম শঙ্করাচার্যর মন্দিরে। সেখানে অষ্টম শতাব্দে শঙ্করাচার্য এসেছিলেন এই শ্রীনগরে তপস্যার জন্য। এখানে ইনি এসে দীর্ঘদিন তপস্যা করেছিলেন। তো তারপরে এখানে একটা শিব প্রতিষ্ঠা করেছিলেন। আর এখানে এসেই উনি মানে কৃতকার্য তার সম্পন্ন হয়েছিল। তো এই মানে শঙ্করাচার্যর মন্দিরে পাশ থেকে অসাধারণ এটা দেখা যায়, ভিউটা দেখা যায়। শঙ্করাচার্যর এখানে 283টা সিঁড়ি আছে। আর সিঁড়িগুলো খুব মানে উঁচু ছিল। আর এই যে জায়গাটা দেখাচ্ছি, এই জায়গাটা অসাধারণ ভিউ দেখা যায়। এরপরে আমরা চলে গেলাম বোটানিক্যাল গার্ডেন। আমরা চলে এলাম বোটানিক্যাল গার্ডেন। এখানে অনেকগুলি গার্ডেন আছে। শালিমার গার্ডেন আছে, পরিমহল আছে, নিশানবাগ আছে, অনেকগুলি গার্ডেন আছে। তার মধ্যে বোটানিক্যাল গার্ডেনটা উল্লেখযোগ্য। তো আমরা এখানে এসে নানা রকম ফটোশ্যুট করলাম। এখানে ভালো ফটোশ্যুট করার জায়গা আছে, মানে ওই কাশ্মীরি কলি যে সাজে না, ওরকম সেজে ভালো শ্যুট করার জায়গা আছে। তারপর দারুণ সুন্দর ভিউ, দারুণ সুন্দর জায়গা। আপনারা এখানে সময় কাটাতে পারবেন। হ্যাঁ, নানা রকম। আর এখানে একটা ছোট লেকও আছে। আমরা সেই লেকের সামনে দাঁড়িয়ে প্রচুর ফটোশ্যুট করেছি এবং কাশ্মীরের ওই যে জামাগুলি হয় ওইগুলি আমরা পরে অনেক ফটো তুলেছি। আর ওখানের ভাড়াটা বলে দিচ্ছি, যদি ফটোশ্যুট করেন 150 মানে 400 টাকা নেয়। আর জামার ভাড়া নেয় 150 টাকা, দুজনের নেয় 300 টাকা। তো আমরা এগুলো করেছি, তাই আপনাদেরকেও দেখালাম। আপনারা যখন আসবেন অবশ্যই ফটোশ্যুট করবেন। হ্যাঁ, কাশ্মীর কি কলি তো সাজতেই হবে না। তো চলুন যাওয়া যাক। এর পরের স্টেপ কোথায় যাওয়া যায়? এর পরের স্টেপ আমরা যাব নিশানবাগ। এটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম উদ্যান শ্রীনগরের। শালিমার উদ্যান হচ্ছে প্রথম, আর এটা হচ্ছে দ্বিতীয় উদ্যান। এই দ্বিতীয় উদ্যানে আমরা এখানে আমি শুনেছি এখানে 12টা ধাপ আছে এই বোটানিক্যাল মানে সরি এই নিশানবাগে। এই 1400 শতাব্দে মোগল রাজত্বকালে সম্রাট শাহজাহান ও সম্রাট জাহাঙ্গীর এই দুরন্ত উদ্যানটি তৈরি করেছিলেন। এবং জাহাঙ্গীরের মানে যে পত্নী ছিল তার ভাইয়ের নাম করেই এই উদ্যানটা তৈরি হয়। এর অনেক ইতিহাস আছে। এটি দ্বিতীয় বৃহত্তম উদ্যান। তো উদ্যানটা 12টা ধাপ রয়েছে। তো চলুন যা ঘুরে দেখুন কি কত সুন্দর উদ্যানটা।
এখানে সবচেয়ে সুন্দর আর মনোরম পরিবেশ এই ডাক লেক। আমরা যদিও এসেছিলাম জানুয়ারি মাসে, তাই আমাদের জানুয়ারি মাসে ভেবেছিলাম পুরো বরফ থাকবে, তো যাই হোক সেটা আমরা যদিও পাইনি, কিন্তু প্রচণ্ড ঠান্ডা পেয়েছি। আর এখানে শিকারা চড়তে ভাড়া লাগে 800 টাকা। আর আমি একটু এখানে দামগুলো বলে দিচ্ছি, কারণ এখানে এদের জীবনও খুব কষ্টের। এই জলের মধ্যেই মানে সমস্ত নৌকা করে করেই এসে এরা যে ইনকামটা করে সেই ইনকামেই এদের সংসার চলে। সেই জন্য এখানে দাম যদিও খুব মানে বেশি, কিন্তু তবু এনাদের খুব কষ্ট। তো যাই হোক, এখানে শিকারার দাম নেয় 800 টাকা। কফি, চা কফি যেগুলো খায় না, তো কফির দাম নেয় 40 টাকা, ম্যাগির দাম নেয় 60 টাকা, কাওয়া নেয় 40 টাকা। আর এখানে কে মজা করে সবাই বলে ওয়াটার ট্যাক্সি। এই শিকারাগুলোকে মজা করে এখানকার লোকেরা ওয়াটার ট্যাক্সি বলে। এখানে হাউস বোটে থাকার মতো খুব সুন্দর পরিবেশ আছে। আমরা হাউস বোটেই থাকবো। চলুন তাহলে যাওয়া যাক হাউস বোটে। তখন দেখিয়েছিলাম আপনাদের যে ভিডিও শিকারাতে এসেছি, শিকারা নৌকা করে আসছিলাম। আর এখন আমরা হাউস বোটে আছি। হাউস বোটে এই যে দেখুন, আমি হাউস বোট থেকে দেখাচ্ছি কীরকম লাইট জ্বলছে, কেমন সুন্দর লাগছে দেখতে। দেখুন কত সুন্দর, কত সুন্দর। এই দেখুন, এবার আমি হাউস বোটটা দেখাচ্ছি। হাউস বোটে যে খাওয়া দাওয়ার খুব ভালো ব্যবস্থা আছে। এই যে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা, এই যে এখানে বুফে সিস্টেম আছে। এখানে দেখাচ্ছি আপনাদের বুফে, এখানে খাওয়া দাওয়ার খুব ভালো সিস্টেম আছে। আর এখানে সমস্ত, আমরা যেহেতু 19 জন এসেছি, সেহেতু আমরা 8খানা রুম নিয়েছি। এখানে পাহাড়ের এক একটা রুমের ভাড়া 5000 টাকা করে। তো এখানে বড় জায়গা আছে, এখান দিয়ে সমস্ত কিছু দেখা যায়। এই যে বড় জায়গা আছে, এখানে আপনারা বসতে পারেন। কিন্তু প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড ঠান্ডা, কষ্ট হবে। তাও আমি এতটা নিচে নেমে এসে আমি দেখাচ্ছি আপনাদের কেমন লাগছে দেখুন। চলুন যাওয়া যাক। এবার আমি ঘরের ভিতরগুলো দেখাবো। এই যে দেখুন, এই যে সামনেটা হাউস বোটের, যে আমরা যে ঘরটায় রয়েছি তার সামনেটা আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমি দেখাবো ভিতরটা, ভিতরের পোস্টটাও আমি দেখাবো। আমি যাচ্ছি তাই একটু অসুবিধা হচ্ছে, যেতে যেতে দেখাচ্ছি। আমি চলে এসেছি ঘরে। এইবার দরজা খুললাম, এইভাবে দরজা খুললাম। এখানে আপনারা যদি কোনো শাল টাল কিনতে চান, তাহলে এই দাদা, আমরা কিনেছি এখান থেকে। এই দাদা খুব কম দামে জিনিস দিচ্ছে। দাদা মুখটা দেখান আপনার। হ্যাঁ, দাদার কাছ থেকে আমরা নাম্বার দিয়ে দেবো, আপনারা নিতে পারেন। আর এই যে দেখুন এত সুন্দর করে সাজানো, এটাই আমি আপনাদের দেখাচ্ছি। দারুণ দারুণ সুন্দর। এই যে এটা হচ্ছে ডাইনিং, মানে এখানকার এই দেখুন, এটা হচ্ছে ডাইনিং। ডাইনিংটা দেখুন শুধু কি সুন্দর। চেয়ার, এই যে চেয়ার, চেয়ার, এখানে হচ্ছে শোকেস। এই যে এখানে টিভি, ফ্রিজ, সমস্ত কিছু আছে। যদিও এখানে হট এসি আছে, তার জন্য কোনো অসুবিধে হবে না। আমি আমার ঘরটা দেখাচ্ছি। এই যে এখান দিয়ে যেতে হয়, পুরো যাওয়ার সময়টাও দেখাচ্ছি আপনাদেরকে।
এই যে আমার ঘর, এটা বেশ খুললাম, এবার দেখাচ্ছি দেখুন। এই যে হট এসি আছে, এখানে কোনো অসুবিধা হবে না। দুটো বেডরুম। আমরা যেহেতু তিনজন থাকবো একটা ঘরে, তার জন্য দুটো এরকম বেড আছে, ডবল বেড, একটা সিঙ্গেল বেড আছে। এই যে সিঙ্গেল বেড আছে, আর চেয়ার আছে বসার জন্য, আলমারি আছে। এখানে মোটামুটি আপনারা লাগেজ রাখতে পারবেন, বসতে পারবেন। আর কারুকার্যগুলো শুধু আমি দেখাই, দরজার কারুকার্য দেখুন, এনাদের হাতের কাজ অপরিসীম, চিন্তারও বাইরে। এই যে দেখুন, ওপরটা আপনাদের দেখাচ্ছি, দেখুন ওপর পোর্শনটা দারুণ সুন্দর। আপনারা যদি পারেন এখানে আসবেন, অন্তত এক নাইট স্থাপন করবেন। আর একটা সবচেয়ে ভালো জিনিস হচ্ছে বাথরুমটা তো সত্যি অসহনীয়। এই দেখুন, এটা বাথরুম। এই যে স্নান করার জায়গা আছে, দারুণ সুন্দর। বাথটব আছে, আয়না। আমাকেও দেখিয়ে দিলাম আপনাদের কাছে কেমন লাগছে দেখুন। এই আমি অপর্ণা, আমিও আপনাকে দেখিয়ে দিলাম, আমরাও রয়েছি এখানে। তোয়ালের ব্যবস্থা আছে, বাথরুম এটা। মোটামুটি আপনাকে দেখালাম সব কিছুই সুন্দর করে। এবার আমি আর কি বলবো, এবার আমি শুধু বলতে চাই, আপনারা যদি কোনো দিন কাশ্মীর আসেন, অন্তত এক নাইট আপনারা এখানে স্টে করবেন, তাহলে আমার মনে হয় খুব সুন্দর জায়গা, খুব সুন্দর লাগবে। তো আজ এখানেই আমি শেষ করলাম। আবার কালকে যাব পাহেলগাঁওয়ের ভিডিও আপনাদেরকে আপলোড করব। রাখছি। পরের দিন আমরা সবাই মিলে পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। তো ওখান থেকে আমরা শিকারা করেই আবার ফিরবো, তাই শিকারা করে আবার ফিরলাম। আজকে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার ভিডিওটা। আপনারা কমেন্ট করলে আমি খুব আনন্দিত পাবো, আর পরের ভিডিওর জন্য করতে ইচ্ছা হবে। নমস্কার।